আচ্ছা গৌতম দা, হুম। তুমি যে কুল গাছের এই অবস্থা করেছো, তোমার কি একটু মায়া দয়া নেই? মায়া দয়া বলতে মায়া দয়া না করলেই পারে ভালো। এই যে এটা হচ্ছে 1 বছরের গাছ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই গাছটা তুমি ধরো এই 4 আঙুল 6 আঙুল রেখে কেটে দেওয়া হয়েছে। এই যে নতুন যে ব্রাঞ্চ বেরোচ্ছে তার মানে একদম পুরো নতুন হয়ে গেল আবার গাছটা। আচ্ছা আচ্ছা। এতে এতে এই বছর আশা করছি এই এখন ছোট দেখাচ্ছে কিন্তু এই গাছ থেকেই আমি 80 থেকে 90 কিলো কুল তুলবো এই গাছ এই থেকে? গাছ থেকে। এ তা তো সুতোর মতো গাছ। হ্যাঁ, সুতোর মতো এখন তো সুতোর মতো। এটা তো আচ্ছা। মার্চ মাস, এপ্রিল মাসের আজকে 4 তারিখ, হ্যাঁ। ঠিক আছে। তুমি দেখো পুরো গাছ এদিকে সব কেটে দিয়েছি, সব ওই 4-6 আঙুল করে রেখে বাকি সব গাছ কাটা আছে। এই গাছটা কাটা হয়েছে, এই গোড়া থেকে দেখো সব ইয়ে বেরোচ্ছে। 4টে রেখে বাকি সব কেটে দেবো, 4টে রাখবো শুধু। তো গৌতম দা, আজকে তোমার কাছে আসার মেন উদ্দেশ্য হ্যাঁ আমাদের ভারত সুন্দরী, বল সুন্দরী, হ্যাঁ আরো বিভিন্ন যে কুল আছে চাষের উপযুক্ত হ্যাঁ এই বর্তমান সময়ে, হ্যাঁ। এই এপ্রিল মাসে আমরা কিভাবে কি পরিচর্যা করলে সামনের বছর অ্যাডভান্স ফল পাবো এবং ফলটাও যেন ভালো পাই এবং যাদের পুরো সঠিক সময় যেন বাজারে বিক্রি করে আমরা বেশি দাম পেতে পারি। যাদের পুরনো গাছ আছে হ্যাঁ। তারা এই যে আমি যেটা দেখাচ্ছি এইভাবে সব কেটে দেবেন। সব একটা করে গাছ তোলা আছে, সব এখান থেকে একটা গাছ তুলে আবার একটা গাছ করে রাখা আছে, ঠিক আছে। হ্যাঁ। এই যে আবার নতুন করে ব্রাঞ্চ মারছে, 1 2 3 4 এখনো মারবে ব্রাঞ্চ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। প্রতিটা গাছ এখন তুলে দেওয়া আছে। তো এখন থেকে শুধু কীটনাশক দিয়ে রাখতে পারলেই এনাফ, আর কিছু জল সার কিছু দেওয়া লাগবে না। এখনো 2 মাস বাদের থেকে পরিচর্যা শুরু হবে। আচ্ছা আচ্ছা, এখন কোনো রকম কোনো পরিচর্যা লাগবে না? না, তোমার এইটা হলো পুরোনো গাছের ক্ষেত্রে। পুরোনো গাছের ক্ষেত্রে। আর নতুন গাছ নতুন চলো গাছের পাশে ক্ষেত্রে? লাগিয়েছি, এই যে সব খড়ি দেখছো, সব কুলের গাছ কেটে কেটে সব করা আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এই যে গাঁদাটা দেখছো, আচ্ছা, এটা কি জিনিস আবার? হ্যাঁ, এই যে এই গাছ সব তোলা হচ্ছে। তোলা হচ্ছে মানে? মানে 3 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ। এইসব তুলে তুলে সব গোড়া গাঁদা মারা হচ্ছে। কি বলছো তুমি? হ্যাঁ, এই যে গোড়া সব গাঁদা আবার মারা যে রয়েছে। গাছগুলো আমরা লাগিয়ে সব তুলে ফেলতে হবে আবার? হ্যাঁ, তুলে ফেলে এই যে আবার নতুন প্লান্টেশন করছে ওই এক। তুলে এই যে এত, তো এই গাছে তো পরিচর্যাই লাগতো না, অল্পতে তো আমরা না, ফল পেয়ে যেতাম। হ্যাঁ, ফল পেতাম কিন্তু ফলের সাইজ ছোট হতো, পরিমাণে কম ধরতো। তখন এবার গাছ উঁচু হয়ে গেলে কি হয়, লেবার বেশি লাগে, আর নতুন গাছে ফল অ্যাডভান্স হয়, পুরোনো গাছের ফল একটু লেটে আসে। এই যে নতুন করে আবার লাগানো শুরু হয়ে গেছে। এই যে আচ্ছা আচ্ছা। এই জমির থেকে তুলে সব করা হয়েছে, এই যে নতুন গাছ সব লাগানো হয়েছে। এ তো 4 ইঞ্চি 5 ইঞ্চি গাছ। হ্যাঁ, এরকম গাছই, এই গাছেই তোমার 50-60 কিলো করে কুল হবে এবছর। তোমার 50-60 হ্যাঁ, কিলো? তোমার ভিডিওতেই আমি দেখাবো। এসব গাছে 50-60 কিলো করে কুল হয়, এসব ভারত সুন্দরী লাগানো আছে। আচ্ছা দাদা, এটা কতটুকু গ্যাপে লাগিয়েছো? এটা লাগানো আছে 5 হাত বাই 8 হাত। এর মানে এই দিকটা 8 হাত হুম, আর এই দিকটা 5 হাত। 5 হাত, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 5 বাই 8। তো এই গাছে আমরা কিভাবে পরিচর্যা করলে খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং এই গাছে দেখো, এ দেখো কালকে জল দেওয়া হয়েছে গাছে, আচ্ছা। অল্প দুধ সার 15 দিন অন্তর সার দেওয়া হচ্ছে, ঠিক আছে। 15 দিন অন্তর সার, এই যে এলা যেগুলো থাকবে সেগুলো ভেঙে দিতে হবে। আর 10 দিন পরে গোড়ার এই চিলমিটা কেটে দিয়ে আচ্ছা একটা গোজ দিয়ে বেঁধে দিতে হবে। যাতে ব্যাস। ভেঙে না যায়। হ্যাঁ, ভেঙে যায় না। তো এর চারা কি আছে? হ্যাঁ, চারা আছে, চলো নার্সারি দিকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলো। এটা মিস ইন্ডিয়ার চারা আছে। এই ধরনের চারার জন্য আমাদের কাছে, অরিজিনাল চারার জন্য যোগাযোগ করেন, ঠিক আছে। অরিজিনাল চারা একদম, এই লাগালেই 1 বছরে অন্তত 30 থেকে 40 কিলো ফল দেবে। এইদিকে পুরো এই যে পুরো সেকশন দেখছো সব চারা, পুরো একদম সব কুলের চারা, সব বিভিন্ন বেডে রাখা রাখা আছে, বিভিন্ন বিভিন্ন টাইপের।